সো প্রিয় ভাই, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর মাত্র তিনটা নাকি কয়টা 3টা ওভারের খেলা বাকি আছে, অনলি 3টা ওভার। প্রত্যেকটা ওভারে অন্তত 10টা করে কিন্তু রান নিতেই হচ্ছে। ইভেন একটা ওভারে তো ভাই 12-15 রান নিতে হবে। কি হবে ভাই, মানে আমরা কি তাহলে নিশ্চিত হারের দিকেই যাচ্ছি? 29 বলে 32 রানের পার্টনারশিপ, দৃষ্টিকটু পার্টনারশিপ। 29 বলে 32, অন্তত এই সময় এটা মানা যায় না। এবং জাকেরের এই 14 বলে 11, 14 বলে এতক্ষণ ওনার 20-25টা রান থাকা উচিত ছিল, অন্তত 20টা রান। 14 বলে 20টা রান হলেও তো অন্তত এখন 18 বলে মাত্র 21 রানের প্রয়োজন হতো। সে কথার কথা, জাকের 14 বলে 11 রান। রোমারিও শেফার্ড মেবি চলে আসবেন তার শেষ ওভারটি করবার জন্য। রোমারিও শেফার্ড বল করলেন, লফটেড শট, ক্যাচ হয়ে যাচ্ছে। ভাই যার আউট হওয়ার কথা না সে আউট হলো ভাই, এইটা তো ভাই মানতে পারলাম না। তানজিদ তামিমের থাকার দরকার ছিল। এখন কে আসবেন? আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে রিশাদেরও চলে আসা উচিত হয়তো। রিশাদ যা এসে করবেন ভাই, না করবেন। আউট হলে হলেন, না হলেন নাই। শামীম হোসেন পাটোয়ারি বাকি আছেন, তবে রিশাদের হয়তো এসে একটা রিস্ক নিতে। 17 বলে 33 রানের প্রয়োজন। 17 বল 33টি রান। শামীম এসে কি করবেন? ছোট মানুষ, আসলে আদৌ তিনি কিছু করতে পারবেন? বাট আমি রিশাদকে চাচ্ছিলাম। অন্যদিকে জাকের আমাদের ডুবিয়ে দিচ্ছেন। ওনাকে আজকে নেওয়া হলো দলে, বাট কি করেছেন দলের জন্য? আমাদের নুরুল হাসান সোহানকে কিন্তু বাদ দিয়ে এই জাকেরকে আজকে নেওয়া হলো। দেখুন, তানজিদ তামিম অনেকক্ষণ ধরে ক্রিজে আছেন। 48 বলে 61, ওনার যেটা দায়িত্ব উনি করেছেন, অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত, হয়তো নিজেও আউট হতে চাচ্ছেন যে ওকে দোষটা আমার ঘাড়ে নিলাম না। শামীম আসলেন। 17 বলে 33টি রানের প্রয়োজন। এরকম সিচুয়েশনে এখন যদি একের পর এক উইকেট পড়ে যায় তাহলে ভাই ম্যাচটাতে বাংলাদেশের আর কিছুই করার থাকবে না। রোমারিও শেফার্ড এবারে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, একাধিক রান হয়ে যেতে পারে, কিন্তু না। 2 রান, 16 বলে 32, ঠিক ডাবলস প্রয়োজন। দুইটা 3টা ছক্কা হাঁকাতে হবে। রোমারিও শেফার্ড ওভারে 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত জাকের আলী অনেক। গোপাল ভাঁড় কমেন্টস করছিলেন। 16 বলে 32টি রান। দেশের মাটিতে, ঘরের মাটিতে বাংলাদেশ দল যদি যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারে পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে একটা 2 রান নিলেন। দারুণ। এভাবে 2 রান নিলেও তো প্রত্যেক ওভারে 10টা-12টা রান নিতে পারতেন। এখন তো ভাই ম্যাচটা অনেকটা কঠিন হয়ে গেছে, তাই না? 15 বলে 30, 15 বলে 20-22 রান, 23-24 রানও ঠিক ছিল। সো জাকির আলী 15 বলে 13। রোমারিও শেফার্ড যাচ্ছেন ওভারে 4র্থ আবার বলটি করবার জন্য। প্রস্তুত জাকির আলী। ওভারে পরবর্তী বলটা অফ স্টাম্পের বাইরে যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি হয়ে যাচ্ছে 4টি রানের জন্য। অবশেষে হাঁকালেন জাকির আলী। 14 বলে 26 রানের প্রয়োজন। দেখা যাক ভাই, একটা বাউন্ডারি হলেই দেখেন অনেকটাই কিন্তু কাছাকাছি চলে আসে। 14 বল 26। নর্মালি যারা ব্যাটসম্যান থাকেন এমন সিচুয়েশনকে অবশ্যই জিতিয়ে দেখান, আমরা জানি। আর কিছু ছক্কা টক্কা হলে তো ভাই কোনো কথাই নেই। রোমারিও শেফার্ডের শেষ 2টা বলে আরও 2টা বাউন্ডারি দরকার। যাচ্ছেন জাকির আলী অনেক। এবারে কিন্তু বোলার নিজেই অবশ্য ফিল্ডিং করলেন, সো রান পেলেন না। 7টি রান মাত্র, 5 বল থেকে দিয়েছেন 7টি রান। 13 বলে 26 রানের প্রয়োজন ভাই। মানে এমন সিচুয়েশানে এসে আমার হারতে ভাই ভীষণ কষ্ট হচ্ছে এবং খারাপ লাগছে।
আমি জানি না নর্মালি ব্যাটসম্যানরা এরকম সিচুয়েশনে ম্যাচ বের করে থাকে এবং ওরা জিতিয়ে দিয়ে থাকে, বাট আজকে আসলে রোমারিও শেফার্ড যাচ্ছেন শেষ বল নিয়ে। এবারে কিন্তু ছক্কা, ক্যাচ হয়ে গেলেন জাকির আলী, অনেক আউট হয়ে গেলেন। 18 বলে 17টা রান করে জাকির গন। এখন তো ভাই আমাদের রিশাদ নাসুমকেই প্রয়োজন আসলে, রিশাদ অথবা নাসুম, কে আসবেন, রিশাদ নাকি নাসুম, দেখা যাক। জাকির আউট হয়ে বরং ভালো হয়েছে, কারণ রিশাদরা এসে যদি কিছু একটা করতে পারেন করলেন, ভাই না করতে পারলে সেটা ভিন্ন বিষয়। বাট জাকিরও হয়তো দোষটা তার ঘাড়ে নিতে চাননি, যে কারণে সীমানায় আউট হয়ে গেলেন। আমার তো মনে হয়েছিল ছক্কা হতে পারতো। 12 বলে 26 রান, ভাই এটা অনেকটা কঠিন আসলে। 12 বলে 26, আমাদের নাসুম কোথায়? 3টা ছক্কা হাঁকালে এই ম্যাচটা জিতবে বাংলাদেশ, বা 2টা ছক্কাও যদি হাঁকায়, এই 12 বলের মধ্যে 2টা ছক্কা, 3টা বাউন্ডারি, 2টা ছক্কায় 12, 3টা এবং 3টা বাউন্ডারি, 3 4 12। সো তাহলেও বাংলাদেশ দল জিতবে। অন্তত 2টা ছক্কা হাঁকাতে হবে মিনিমাম, এবং অন্তত 2 থেকে 3টা বাউন্ডারি হাঁকাতে হবে। 3টা বাউন্ডারি হলে 12, 2টা ছক্কায় আরও 12, 24। সো 26 রানের প্রয়োজন, তো কিছু সিঙ্গেলস হতেই পারে। পরবর্তী বল, এবারে বোল্ড শামীম, শামীম বোল্ড, শামীম বোল্ড। নাসুম চলে আসো, রিশাদ তো এসেছেই। মানে এই দুইটাকে যে কেন নেয় আসলে, মানে কি বলবো, দুঃখজনক একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি। সো আউট হয়ে খুব ভালো হয়েছে। আমাদের দুই প্রান্তে দুই নাসুম এবং রিশাদ কিছু একটা করবেন বটে, আশা করছি ইনশাল্লাহ কিছু একটা হবে। সো আমরা দেখতে পাচ্ছি শামীম, তিনিও সাহসী হয়ে উঠতে পারলেন না। শামীম 11 বলে 26টি রানের প্রয়োজন। এগারো বলে 26টি রান। বলে 26টি রান। তানজিম সাকিবকে কেন আনা হলো? তানজিম সাকিবকে আনা হয়েছে ভাই, এটা ওকে দেখি আসলে তানজিম সাকিব কি করতে পারে। আমি একটুখানি নাসুমকে চাচ্ছিলাম আসলে, সাকিবও ঝড় তুলতে পারেন আমরা জানি। 11 বলে 26টি রান। ভাই এই সিচুয়েশন থেকে ম্যাচ আমরা হারতে চাই না। হয়তো 11 বলে ধরেন 18 রান, 17 রান, 20 রান হলেও বাংলাদেশ দল জিততো। বরাবরই কেন জানি মনে হচ্ছে যে 5-6টা রান বেশি আছে, বাট ওই যে বললাম যে অন্তত 2-3টা ছক্কা হাঁকালেই খেলা সহজ হয়ে যাবে। ছক্কা প্রয়োজন। জেসন হোল্ডার এসে গেছেন, দৌড় শুরু করেছেন। প্রস্তুত ব্যাটসম্যান তানজিম সাকিব, এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। আরও একটা ডট বল, 124 6 উইকেটের বিনিময়ে। একশত 24 6 উইকেটের বিনিময়ে 10 বল 26 রান। আমাদের মুশফিক বা মাহমুদুল্লাহ এরকম সময় ব্যাটিং করেন এবং আমরা জানি ওরা। পরবর্তী বল যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি হবে না, তবে 2টো রান সম্ভবত। 2টো রানই হলো। এই কি ভাই, শেষ ওভারে খেলা তোমরা কেন নিয়ে যাচ্ছ? স্ট্রাইকটা রিশাদকে একটু দাও, 2-3টা ছক্কা হোক, 9টা বলই বাকি আছে রে ভাই। এই শামীম আর জাকিরের জন্য আমরা ম্যাচটা হেরে গেলাম আসলে।
ভাত শামিম, আমি জানি না ওনাকে ভাত শামিম কেন বলেন আপনারা। পরবর্তী বল, এবারে ছোট্ট করে মিড উইকেটে একটা রানই হোক না, দুটো রান, 8 বল 22 রান। শেষ দুটো বলে দুটো ছক্কা হাঁকিয়ে দাও, একটা ছক্কা হাঁকাও, একটা বাউন্ডারি হাঁকাও, দেখা যাক। আমাদের তানজিম সাকিব খুবই সাহসী প্লেয়ার, সে জানে কিভাবে মারতে হয়। গত ম্যাচেও আমরা দেখেছিলাম ভালোই খেলেছিল। 128 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু তুলে মেরেছেন, যাচ্ছে সীমানার দিকে, কিন্তু একটা রান পেলেন। এত বাজে অবস্থা ভাই, শেষ বলে ছক্কা না মারলে খেলা তো শেষ রে ভাই। 7 বলে 21, 5টি রান হলো মাত্র এই ওভারে। এতটা দুর্বল অবস্থা বাংলাদেশের, এতটা দুর্বল, দুঃখজনক। আহ 129, 6টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। যাচ্ছেন জেসন হোল্ডার, শেষ বলটা নিয়ে প্রস্তুত রিশাদ। এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না। এটা কোনো কথা? শেষ বলে একটা ছক্কা হলেও তো ম্যাচটা অনেকটা কাছায় যেত, তাই না? এত ছোট্ট একটা টার্গেট বাংলাদেশ দল চেস করতে পারলো না দেশের মাটিতে। মানে ভাই কি বলবো, আগের ম্যাচটাও কেন জানি মনে হচ্ছিল কোনো একটা জায়গায় বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারতো, আজকেও মনে হয়েছিল। বাট মাঝে ওই যে শামিম, জাকির আলী অনেকের যে জাকির আলী, এই হ্যাঁ জাকিরের কত আমি একটু আপনাদেরকে বলি, ওর ব্যাটিংটাই আমাদেরকে ডুবিয়েছে। 18 বলে 17, এই জাকিরের 18 বলে 17, জাকিরের এই 18 বলে যদি অন্তত 25টা 26টা রানও হতো ভাই, তাহলেও কিন্তু অন্তত আমরা দেখেন হয়তো এই শেষ ওভারে বাংলাদেশের রান থাকতো হয়তো 10 রান বা কিছু একটা সামথিং থাকতো। ইভেন আমি আপনাদেরকে যদি বলি শামিম 2 বলে 1টি রান করে গেলেন, এইটা আসলে টেনশনের একটা ব্যাপার। আমাদের তাওহিদ হৃদয় 14 বলে 12 করে গেলেন, সো দুঃখজনক। শেষ বলে 6টা বলে 21টি রান, মানে এটা পসিবল? হ্যাঁ হয়তো সম্ভব। তানজিম সাকিব এসেছেন, স্পিন বল, আকেল হোসেন, এটি তার লাস্ট ওভার। বল করলেন, এবারে কিন্তু লফটেড শট, বল যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি হবে না মনে হয়, 2টা রান হয়ে যাচ্ছে। রিশাদ পাচ্ছে না আই থিঙ্ক, আর রিশাদ হচ্ছে স্ট্রাইক পাচ্ছে না। 5 বলে 19 রানের প্রয়োজন, 5 বল 19 রান। সো আরও একটি হার সম্ভবত আমাদের দেখতে হলো, আরও একটি হার, কষ্ট পাচ্ছি বটে। 5 বল 19 রান, 5 বলে 10 টস 12 হলেও তো একটা কথা ছিল। যাচ্ছেন আকেল হোসেন ওভারের পরবর্তী বল নিয়ে, এবারে ওয়াইড, ওয়াইড হয়ে যাচ্ছে। তানজিমকে বলি তুমি ছক্কা হাঁকাও ভাইয়া। 132 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। আকেল যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে। 5 বলে 18টি রানের প্রয়োজন, 3টা ছক্কা প্রয়োজন, 3টা ছক্কা, 3 সিক্সেস। সো আমি কিন্তু বারবার বলছিলাম যে ম্যাচটা হেরে গিয়ে জেতার চেষ্টা করো না, সো সেটাই মেবি হচ্ছে। জাকির আলী অনেকের ওই আমাদের শেষ করে গেছে, এবং শামিম। আকেল হোসেন যাচ্ছেন ওভারে দ্বিতীয় নম্বর বলটা নিয়ে, প্রস্তুত তানজিম সাকিব। এবারে কিন্তু যাচ্ছে সীমানার দিকে এবং চমৎকার ফিল্ডিং, 1টা রান হয়েছে। আচ্ছা 1টা রানই ঠিক আছে মনে হয় আমাদের। দেখি রিশাদ কিছু একটা করতে পারেন কিনা। রিশাদ আকেলকে খুব ভালোই ছক্কা হাঁকাতে পারেন। চার বলে 17, 3টা ছক্কা, একটা সিঙ্গেলস প্রয়োজন। 3 sixes and 1 singles need to win this match বাংলাদেশ। জাস্ট 6টা উইকেট পড়েছে, 4টা উইকেট হাতে এখনও। আকেল, আমরা জানি আকেলকে ভালোই পেটাতে পারে
বিশেষ করে রিশাদ ঢাকার মিরপুরে দেখেছি, ঢাকার মিরপুরে। আর যাচ্ছেন আকেল হোসেন ওভারে 3 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত রিশাদ, দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে ক্যাচ, ছক ক্যাচ, সো ক্যাচ হয়ে গেল। রিশাদ শেষ, এখন নাসুম এসে যদি কিছু করতে পারেন, 3টা ছক্কা হাঁকালেই ম্যাচ জিতবে, আদারওয়াইজ নাসুমের আর কিছু করার নাই আসলে। আকেলকে তুলে মারতে গিয়ে শেষ পর্যন্ত ক্যাচ হয়ে ফিরলেন। খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার ভাই, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। চট্টগ্রামের মাটিতে বলা হচ্ছে 200 রান নাকি হয়, সেখানে 149 চেস করতে পারছে না, খুবই কষ্টদায়ক। রিশাদ চলে গেলেন, 3 বলে 3টা ছক্কা প্রয়োজন। এখন নাসুমকে হয়তো এই 3টা ছক্কা হাঁকাতে হবে। নাসুমকে আগেই চাচ্ছিলাম, যখন তানজিম সাকিব মাঠে নামে ওই সময় নাসুমকে চাচ্ছিলাম, তিনি তো ছক্কা বাউন্ডারি একটাও হাঁকাননি। আচ্ছা, তাসকিন এসেছেন, নাসুম কেন আসছেন না? তাসকিন আসলেন, 3টা ছক্কা প্রয়োজন। গত ম্যাচেও ছক্কা হাঁকিয়েছিলেন, হিট অফ দ্য উইকেটে তিনি, সরি নো, আই থিঙ্ক, সরি মাফ করবেন, এটা নাসুমই এসেছেন আসলে। আমরা দেখতে পাচ্ছি নাসুম আহমেদ এসেছেন। নাসুম আহমেদ চলে এসেছেন, যাচ্ছেন আকেল হোসেন, 3টা ছক্কা প্রয়োজন। নাসুম পারবেন ইনশাল্লাহ, দেখা যাক। নাসুম রাউন্ড দ্য উইকেটে, সরি ওভার দ্য উইকেটে যাচ্ছেন। এবারে কিন্তু ছোট্ট করে মিড উইকেটে পুশ করে দিয়ে 2 রান নিলেন, বাট ম্যাচ তো হেরে গেল, কারণ 2 বলে তো 12 হলেও ম্যাচ হেরে গেল। সো আরও একটা হার ভাই। বাংলাদেশের কোচিং প্যানেলে যারা আছে, টিম ম্যানেজমেন্টে যারা আছে, ওদের হ্যাঁ বলতে পারেন যে আফগানিস্তানকে তো হোয়াইট ওয়াশ করেছে বটে, কিন্তু ভাই ঘরের মাটিতে বাংলাদেশ দল এভাবে হেরে যাচ্ছে, কষ্টদায়ক না সিনারিটা? যাচ্ছেন আকেল হোসেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু ব্যাটে বলের সংযোগ ঘটাতে পারেননি, সংযোগ ঘটিয়েছিল বটে, বাট উইকেট কিপার ধরেছেন। সো হেরে গেল বাংলাদেশ আরও একটি ম্যাচ, এবং দুঃখজনক একটা ব্যাপার, খুবই খুবই দুঃখজনক। সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, বল করলেন, এবারে কিন্তু আবারও তাই, সেম বল সেম অ্যাকশনস। এবং এরই সাথে আমরা প্রিয় দর্শক ভাই বন্ধু দেখতে পাচ্ছি, সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে, এবং সিরিজ হেরে গেল। শুধু বাংলাদেশ দলই হারলো না, বরং বাংলাদেশ দল সিরিজে হেরে গেল। মানে এর চেয়ে কষ্টদায়ক কিছু হতে পারে না আসলে। মাত্র 150 রানের টার্গেট ছিল, খুব বড় টার্গেট নয়। আমাদের তানজিদ তামিমরা যেভাবে অনেকগুলো হাতে উইকেট রেখে বাংলাদেশ দল যেভাবে জয়ের দিকে যাচ্ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানরা কিন্তু একেবারেই ব্যর্থতার পরিচয় দিল, সেটা খুবই খুবই দুঃখজনক। এই ম্যাচটা ভাই আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গেল, কারণ উনি যে সময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ওই সময়ে উনি কতটি রান করেছেন আপনাদেরকে একটু আমি বলছি। জাকের আলী অনেকের রানটা আমি বলছি। জাকের আলী অনেক 18 বলে 17টি রান করে গেছেন, অর্থাৎ এই যে 18 বলে 17টি রান না করে যদি অন্তত 25-26টা রানও করতেন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি জিতেই যেত। অবশেষে বাংলাদেশ দল ম্যাচটি টি-20 সিরিজে হেরে গেল। আমি একটুখানি আমাদের কি বলবো, টাইগার তো আর বলা যায় না, মিরপুরে
টাইগার হলেও চট্টগ্রামে আর টাইগার নেই। যাই হোক, সাইফ হাসান 11 বলে 5টি রান করেছেন, তানজিম হাসান সাকিব 48 বলে 61টি রান, 3টা ছক্কা 3টা বাউন্ডারির সাহায্যে। মাই গুডনেস, যেখানে তানজিদ হাসান 48 বলে 61টি রান করে গেলেন। সো এমন ম্যাচেও উদ্বোধনী একজন ব্যাটসম্যান, এমন ম্যাচেও আমরা হেরে গেলাম, খুবই কষ্টদায়ক। লিটন দাস 17 বলে 23, 4টা বাউন্ডারির সাহায্যে। তাওহিদ হৃদয় 14 বলে 12, একটা বাউন্ডারির সাহায্যে। এই যে তাওহিদ হৃদয় যখন ব্যাটিংটা করলেন, উনিও বাংলাদেশের ম্যাচ হারের জন্য দায়ী। জাকের আলী অনেক 18 বলে 17, 2টো বাউন্ডারির সাহায্যে। শামীম 2 বলে 1টি রান। বাজে সময়ে যখন দলটি জেতানোর কথা, তখন তিনি বোল্ড হলেন। শামীমকেই অ্যাকচুয়ালি আজকের ম্যাচে বাদ দেওয়ার কথা ছিল, শামীমকে আবারও সুযোগ দিলেন। তার চেয়ে বরং আমাদের পারভেজ হোসেন ইমন হয়তো ভালো কিছু করতে পারতেন। রিশাদ হোসেন 2 বল থেকে 0, তানজিম সাকিব 6 বলে 8টি রান এবং নাসুম 3 বলে 2টো রান। মিস্টার এক্সট্রা ছিল 6, অর্থাৎ ফাইনালি বাংলাদেশ দল 14টা রানে হেরে গেল এবং 20 ওভারে 135টা রান করতে পারলো। মানে বুঝতে পারছেন, চট্টগ্রামের মাটিতে, দেশের মাটিতে বাংলাদেশের এই যে জঘন্য পারফরমেন্স ভাই, মানে এক কথায় জঘন্য। এমন ম্যাচে ওরা হেরে যায়, এটা আসলে খুবই কষ্টদায়ক সিনারি ছাড়া অন্য কোনো কিছুই নয় আসলে। সো আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিংটা বলি, জাইডেন সেলস 4 ওভার 30 রান, উইকেট নেই। জেসন হোল্ডার 4 ওভার 20 রান, 2 উইকেট। রোমারিও শেফার্ড 4 ওভার 29 রান, 3 উইকেট। রোস্টন চেস 3 ওভার 21 রান, উইকেট নেই। আকেল হোসেন 4 ওভার 22 রান, 3 উইকেট। খ্যারি ফিরে 1 ওভার 13 রান, উইকেট নেই। প্রথম উইকেটের পতন ঘটে 13 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন ঘটে 48, তৃতীয় উইকেটের পতন ঘটে 85, চতুর্থ উইকেটের পতন ঘটে 117। দেখুন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জয়ের দিকেই ছিল। চতুর্থ উইকেটের পতন যখন ঘটে 117, আই থিঙ্ক 4 উইকেটের বিনিময়ে, তখনও কিন্তু 17 বলে প্রয়োজন হতো কত 28 হয়তো, এরকম ম্যাচটি জেতার সুযোগের দিকে যাচ্ছিল। পঞ্চম উইকেটের পতন ঘটে 124 রানে, ষষ্ঠ উইকেটের পতন ঘটে 124 রানে, সপ্তম উইকেটের পতন ঘটে 133 রানে, অষ্টম উইকেটের পতন ঘটে 135 রানে। ফলে বাংলাদেশ দল টি-20 ম্যাচে হেরে যায়। আমি যদি টোটাল স্কোর কার্ডটা বলি, টসে আজও জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং টসে জয়লাভ করে তারা আজও ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত 20 ওভারে 149টি রান করে 9 উইকেট হারিয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজ কমপক্ষে 200 রান করতে পারত। ওয়েস্ট ইন্ডিজের শেষ 9 উইকেটের পতন ঘটে 47টা রানে। 9 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 47টা রান নেয়, যেখানে তাদের 9টা উইকেটের পতন ঘটে। সো বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছিল। আদারওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে অন্তত 190 বা 200 রান করতে পারত। সো ওই যে বললাম, শেষ 9টা উইকেটের পতন ঘটে 47 রানে 9 ওভারে। সো বুঝতেই পারছেন যে যখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 149 রান করে, হয়তো আমরা ম্যাচটা জিততাম, বাট সেটা কিন্তু আর হলো না। এবং বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 135 রানে অল আউট হয়ে যায়, যেখানে আমাদের সাইফ হাসান 5টি রান, তানজিদ হাসান তামিম 48 বলে 61টি রান, লিটন দাস 17 বলে 23 রান, তাওহিদ হৃদয় 14 বলে 12 রান, জাকের আলী অনেক 18 বলে 17 রান, শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 1 রান, রিশাদ হোসেন 2 বলে 0, তানজিম হাসান সাকিব 6 বলে 8 রান এবং নাসুম আহমেদ 3 বলে 2 রান। এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই রান। তবে বাংলাদেশ দল লাস্ট যে 3টা সিরিজ, ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে সর্বশেষ আমরা যে 4টা সিরিজ আই থিঙ্ক মাফ করবেন, বাংলাদেশ দল কিন্তু 4টা সিরিজ কিন্তু জিতেছিল। সর্বশেষ যেটি বলছিলাম আপনাদের, 4টা সিরিজ বাংলাদেশ দল জিতেছিল, অথচ অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে এসে বাংলাদেশ দল অন্তত ওডিআইতে জিতলেও টি-20তে কিন্তু ঠিকই ধরাশায়ী হলো। সো প্রিয় ভাইরা, আমি মেনে নিচ্ছি যে ওকে, সমস্যা নেই, বাংলাদেশ দল 4টা সিরিজ জিতলো, শ্রীলঙ্কাকে হারালো, পাকিস্তানকে হারালো, নেদারল্যান্ডসকে হারালো, আফগানিস্তানকে হারালো। একটা সিরিজ হেরে যাওয়ার অধিকার তাদের আছে, হ্যাঁ মেনেই নিলাম, সেই অধিকারও তাদের আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ওয়েস্ট ইন্ডিজ 149-এর টার্গেট দেয়, আপনি 150 রান করতে পারেন না কেন? ওয়েস্ট ইন্ডিজ ধরেন 200 রানের টার্গেট দিত, আপনি 180-তে গিয়ে হেরে যেতেন, আমাদের দুঃখ ছিল না। বাট ওয়েস্ট ইন্ডিজ তো খুব বড় টার্গেট দেয় নাই। ইভেন আমাদের প্রথম টি-20 ম্যাচেও দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের 166টি রান করতে হতো, সেটাও জয়ের দিকেই ছিল। বাট ফাইনালি বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। সো ঘরের মাটিতে বাংলাদেশ দল টি-20তে আরও একবার ব্যর্থ হলো।
আগামী একদিন পরে আই থিঙ্ক 31 তারিখে শেষ টি-20 ম্যাচ। জানি না সেই ম্যাচে কি হবে, আশা আর খুব একটা করি না। তবে যদি শেষ টি-20 ম্যাচটাও যদি বাংলাদেশ দল জিততে পারে, তবুও কিন্তু অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো যে অন্তত ওই দুইটা ম্যাচে কিছু একটা প্রবলেম ছিল যে কারণে জিততে পারেনি। যাই হোক প্রিয় ভাইয়েরা, মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। এবং আজকে আমাদের বোলারদের আমরা লক্ষ্য করছিলাম ভালো একটা পারফর্ম ছিল, স্পেশালি তাসকিন 3 ওভার 28 রান 1 উইকেট, মোস্তাফিজুর রহমান 4 ওভার 21 রান 3 উইকেট, নাসুম 4 ওভার 35 রান 2 উইকেট, সাইফ 1 ওভার উইকেট নেই, রিশাদ হোসেন 3 ওভার 20 রান 2 উইকেট এবং শামীম 1 ওভার 11 রান উইকেট নেই। সো প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হলো। এবং একটু যদি আপনাদেরকে বলি, আমরা দেখতে পাচ্ছি প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 165, জবাবে বাংলাদেশ দল করে 149। আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে যায়। আবার আজকে মাফ করবেন, প্রথম টি-20 ম্যাচে, এটা ছিল দ্বিতীয় টি-20 ম্যাচের রেজাল্ট। আর প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাফ করবেন, হ্যাঁ, দ্বিতীয় টি-20 ম্যাচে ছিল ওয়েস্ট ইন্ডিজ 149, বাংলাদেশ দল করতে পারলো 135। সো প্রথম টি-20 ম্যাচে অবশ্য বাংলাদেশ দল 149টি রানে কিন্তু করেছিল। যাই হোক, শুক্রবারে 31 অক্টোবর থার্ড টি-20 ম্যাচটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে প্রিয় দর্শক ভাই বন্ধু দেখবেন। আমরা আশা করছি অন্তত শেষ ম্যাচটাতে বাংলাদেশ দল জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাল্লাহ। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং তবে আজকে বাংলাদেশ দলের একাদশে আমরা যেটি মনে করেছিলাম যে শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়া হবে, তার জায়গায় জাকির আলীকেই নেওয়া হবে। এবং বাংলাদেশ দলের একাদশে আসলে একজন ব্যাটসম্যান বরাবরই আমরা দেখতে পাচ্ছি কম আছে আসলে, যেটি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ দলের একাদশে একজন ব্যাটসম্যান আসলে কম আছে। 5 জন বোলার 6 জন ব্যাটসম্যানকে নিয়ে আসলে এ ধরনের ম্যাচে জেতা খুবই কিন্তু মুশকিল, যে কারণে বাংলাদেশ দল ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আরও একটা ম্যাচে কিন্তু আজহার ব্রাদার্স হেরে যায়। তবে ওডিআইতে কিন্তু আমরা ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছিলাম। যদিও টি-20 ম্যাচে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশ দল হেরে গেলে এরকম কোনো ব্যাপার নেই যে বিশ্বকাপে খেলতে পারবে না। তবে আমরা লক্ষ্য করছি যে অন্তত টি-20 সামনেই কিন্তু টি-20 বিশ্বকাপ, অন্তত একটা ভালো কিছু হতে পারে। কিন্তু ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে, এবং সিরিজ হেরে গেল। শুধু বাংলাদেশ দলই হারলো না, বরং বাংলাদেশ দল সিরিজে হেরে গেল। মানে এর চেয়ে কষ্টদায়ক কিছু হতে পারে না আসলে। মাত্র 150 রানের টার্গেট ছিল, খুব বড় টার্গেট নয়। আমাদের তানজিদ তামিমরা যেভাবে অনেকগুলো হাতে উইকেট রেখে বাংলাদেশ দল যেভাবে জয়ের দিকে যাচ্ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানরা কিন্তু একেবারেই ব্যর্থতার পরিচয় দিল, সেটা খুবই খুবই দুঃখজনক। এই ম্যাচটা ভাই আমার কাছে মনে হয় যে জাকির আলী অনেকের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গেল। কারণ উনি যে সময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন, ওই সময়ে উনি কতটি রান করেছেন আপনাদেরকে একটু আমি বলছি। জাকির আলী অনেকের রানটা আমি বলছি। জাকির আলী অনেক 18 বলে 17টি রান করে গেছেন। অর্থাৎ এই যে 18 বলে 17টি রান না করে যদি অন্তত 25-26টা রানও করতেন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি জিতেই যেত। অবশেষে বাংলাদেশ দল ম্যাচটি টি-20 সিরিজে হেরে গেল। আমি একটুখানি আমাদের কি বলবো, টাইগার তো আর বলা যায় না, মিরপুরে টাইগার হলেও চট্টগ্রামে আর টাইগার নেই। যাই হোক, সাইফ হাসান 11 বলে 5টি রান করেছেন, তানজিম হাসান সাকিব 48 বলে 61টি রান, 3টা ছক্কা 3টা বাউন্ডারির সাহায্যে। মাই গুডনেস, যেখানে তানজিদ হাসান 48 বলে 61টি রান করে গেলেন। সো এমন ম্যাচেও উদ্বোধনী একজন ব্যাটসম্যান, এমন ম্যাচেও আমরা হেরে গেলাম, খুবই কষ্টদায়ক।
লিটন দাস 17 বলে 23 চারটা বাউন্ডারির সাহায্যে, তাওহিদ হৃদয় 14 বলে 12 একটা বাউন্ডারির সাহায্যে। এই যে তাওহিদ হৃদয় যখন ব্যাটিংটা করলেন উনিও বাংলাদেশের ম্যাচ হারের জন্য দায়ী। জাকের আলী অনেক 18 বলে 17 দুটো বাউন্ডারির সাহায্যে, শামীম 2 বলে 1টি রান। বাজে সময়ে যখন দলটি জেতানোর কথা তখন তিনি বোল্ড হলেন। শামীমকেই অ্যাকচুয়ালি আজকের ম্যাচে বাদ দেওয়ার কথা ছিল, শামীমকে আবারও সুযোগ দিলেন। তার চেয়ে বরং আমাদের পারভেজ হোসেন ইমন হয়তো ভালো কিছু করতে পারতেন। রিশাদ হোসেন 2 বল থেকে 0, তানজিম সাকিব 6 বলে 8টি রান এবং নাসুম 3 বলে 2টো রান। মিস্টার এক্সট্রা ছিল 6, অর্থাৎ ফাইনালি বাংলাদেশ দল 14টা রানে হেরে গেল এবং 20 ওভারে 135টা রান করতে পারলো। মানে বুঝতে পারছেন চট্টগ্রামের মাটিতে, দেশের মাটিতে বাংলাদেশের এই যে জঘন্য পারফরমেন্স ভাই, মানে এক কথায় জঘন্য। এমন ম্যাচে ওরা হেরে যায়, এটা আসলে খুবই কষ্টদায়ক সিনারি ছাড়া অন্য কোনো কিছুই নয় আসলে। সো আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিংটা বলি, জায়ডেন সেলস 4 ওভার 30 রান, উইকেট নেই। জেসন হোল্ডার 4 ওভার 20 রান, 2 উইকেট। রোমারিও শেফার্ড 4 ওভার 29 রান, 3 উইকেট। রোস্টন চেস 3 ওভার 21 রান, উইকেট নেই। আকেল হোসেন 4 ওভার 22 রান, 3 উইকেট। খ্যারি ফিরে 1 ওভার 13 রান, উইকেট নেই। প্রথম উইকেটের পতন ঘটে 13 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন ঘটে 48, তৃতীয় উইকেটের পতন ঘটে 85, চতুর্থ উইকেটের পতন ঘটে 117। দেখুন বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জয়ের দিকেই ছিল। চতুর্থ উইকেটের পতন যখন ঘটে 117, আই থিঙ্ক 4 উইকেটের বিনিময়ে, তখনও কিন্তু 17 বলে প্রয়োজন হতো কত 28 হয়তো, এরকম ম্যাচটি জেতার সুযোগের দিকে যাচ্ছিল। পঞ্চম উইকেটের পতন ঘটে 124 রানে, ষষ্ঠ উইকেটের পতন ঘটে 124 রানে, সপ্তম উইকেটের পতন ঘটে 133 রানে, অষ্টম উইকেটের পতন ঘটে 135 রানে। ফলে বাংলাদেশ দল টি-20 ম্যাচে হেরে যায়। আমি যদি টোটাল স্কোর কার্ডটা বলি, টসে আজও জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং টসে জয়লাভ করে তারা আজও ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত 20 ওভারে 149টি রান করে 9 উইকেট হারিয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজ কমপক্ষে 200 রান করতে পারত। ওয়েস্ট ইন্ডিজের শেষ 9 উইকেটের পতন ঘটে 47টা রানে। 9 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 47টা রান নেয়, যেখানে তাদের 9টা উইকেটের পতন ঘটে। সো বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছিল। আদারওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে অন্তত 190 বা 200 রান করতে পারত। সো ওই যে বললাম, শেষ 9টা উইকেটের পতন ঘটে 47 রানে 9 ওভারে। সো বুঝতেই পারছেন যে যখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 149 রান করে হয়তো আমরা ম্যাচটা জিততাম, বাট সেটা কিন্তু আর হলো না এবং বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 135 রানে অল আউট হয়ে যায়, যেখানে আমাদের সাইফ হাসান 5টি রান, তানজিদ হাসান তামিম 48 বলে 61টি রান, লিটন দাস 17 বলে 23 রান, তাওহিদ হৃদয় 14 বলে 12 রান, জাকের আলী অনেক 18 বলে 17 রান, শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 1 রান, রিশাদ হোসেন 2 বলে 0, তানজিম হাসান সাকিব 6 বলে 8 রান এবং নাসুম আহমেদ 3 বলে 2 রান। এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই রান। তবে বাংলাদেশ দল লাস্ট যে 3টা সিরিজ, ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে সর্বশেষ আমরা যে 4টা সিরিজ আই থিঙ্ক মাফ করবেন, বাংলাদেশ দল কিন্তু 4টা সিরিজ কিন্তু জিতেছিল। সর্বশেষ যেটি বলছিলাম আপনাদের, 4টা সিরিজ বাংলাদেশ দল জিতেছিল, অথচ অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে এসে বাংলাদেশ দল অন্তত ওডিআইতে জিতলেও টি-20তে কিন্তু ঠিকই ধরাশায়ী হলো। সো প্রিয় ভাইরা, আমি মেনে নিচ্ছি যে ওকে, সমস্যা নেই, বাংলাদেশ দল 4টা সিরিজ জিতলো, শ্রীলঙ্কাকে হারালো, পাকিস্তানকে হারালো, নেদারল্যান্ডসকে হারালো, আফগানিস্তানকে হারালো। একটা সিরিজ হেরে যাওয়ার অধিকার তাদের আছে, হ্যাঁ মেনেই নিলাম, সেই অধিকারও তাদের আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ওয়েস্ট ইন্ডিজ 149-এর টার্গেট দেয়, আপনি 150 রান করতে পারেন না কেন? ওয়েস্ট ইন্ডিজ ধরেন 200 রানের টার্গেট দিত, আপনি 180-তে গিয়ে হেরে যেতেন, আমাদের দুঃখ ছিল না। বাট ওয়েস্ট ইন্ডিজ তো খুব বড় টার্গেট দেয়নি। ইভেন আমাদের প্রথম টি-20 ম্যাচেও দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের 166টি রান করতে হতো, সেটাও জয়ের দিকেই ছিল, বাট ফাইনালি বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। সো ঘরের মাটিতে বাংলাদেশ দল টি-20তে আরও একবার ব্যর্থ হলো। আগামী একদিন পরে আই থিঙ্ক 31 তারিখে শেষ টি-20 ম্যাচ, জানি না সেই ম্যাচে কী হবে, আশা আর খুব একটা করি না। তবে যদি শেষ টি-20 ম্যাচটাও যদি বাংলাদেশ দল জিততে পারে,
তবুও কিন্তু অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো যে অন্তত ওই দুইটা ম্যাচে কিছু একটা প্রবলেম ছিল যে কারণে জিততে পারেনি। যাই হোক প্রিয় ভাইয়েরা, মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় এবং আজকে আমাদের বোলারদের আমরা লক্ষ্য করছিলাম ভালো একটা পারফর্ম ছিল, স্পেশালি তাসকিন 3 ওভার 28 রান 1 উইকেট, মোস্তাফিজুর রহমান 4 ওভার 21 রান 3 উইকেট, নাসুম 4 ওভার 35 রান 2 উইকেট, সাইফ 1 ওভার উইকেট নেই, রিশাদ হোসেন 3 ওভার 20 রান 2 উইকেট এবং শামীম 1 ওভার 11 রান উইকেট নেই। সো প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হলো এবং একটু যদি আপনাদেরকে বলি, আমরা দেখতে পাচ্ছি প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 165, জবাবে বাংলাদেশ দল করে 149। আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে যায়। আবার আজকে মাফ করবেন, প্রথম টি-20 ম্যাচে, এটা ছিল দ্বিতীয় টি-20 ম্যাচের রেজাল্ট, আর প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাফ করবেন, হ্যাঁ, দ্বিতীয় টি-20 ম্যাচে ছিল ওয়েস্ট ইন্ডিজ 149, বাংলাদেশ দল করতে পারলো 135। সো প্রথম টি-20 ম্যাচে অবশ্য বাংলাদেশ দল 149টি রানে কিন্তু করেছিল। যাই হোক, শুক্রবারে 31শে অক্টোবর থার্ড টি-20 ম্যাচটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে প্রিয় দর্শক ভাই বন্ধু দেখবেন। আমরা আশা করছি অন্তত শেষ ম্যাচটাতে বাংলাদেশ দল জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং সিরিজ হেরে গেল। শুধু বাংলাদেশ দলই হারলো না, বরং বাংলাদেশ দল সিরিজে হেরে গেল। মানে এর চেয়ে কষ্টদায়ক কিছু হতে পারে না আসলে। মাত্র 150 রানের টার্গেট ছিল, খুব বড় টার্গেট নয়। আমাদের তানজিদ তামিমরা যেভাবে অনেকগুলো হাতে উইকেট রেখে বাংলাদেশ দল যেভাবে জয়ের দিকে যাচ্ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানরা কিন্তু একেবারেই ব্যর্থতার পরিচয় দিল, সেটা খুবই খুবই দুঃখজনক। এই ম্যাচটা ভাই আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গেল। কারণ উনি যে সময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ওই সময়ে উনি কতটি রান করেছেন আপনাদেরকে একটু আমি বলছি। জাকের আলী অনেকের রানটা আমি বলছি। জাকের আলী অনেক 18 বলে 17টি রান করে গেছেন। অর্থাৎ এই যে 18 বলে 17টি রান না করে যদি অন্তত 25-26টা রানও করতেন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি জিতেই যেত। অবশেষে বাংলাদেশ দল ম্যাচটি টি-20 সিরিজে হেরে গেল। আমি একটুখানি আমাদের কি বলবো, টাইগার তো আর বলা যায় না, মিরপুরে টাইগার হলেও চট্টগ্রামে আর টাইগার নেই। যাই হোক, সাইফ হাসান 11 বলে 5টি রান করেছেন, তানজিম হাসান সাকিব 48 বলে 61টি রান, 3টা ছক্কা 3টা বাউন্ডারির সাহায্যে। মাই গুডনেস, যেখানে তানজিদ হাসান 48 বলে 61টি রান করে গেলেন। সো এমন ম্যাচেও, উদ্বোধনী একজন ব্যাটসম্যান, এমন ম্যাচেও আমরা হেরে গেলাম, খুবই কষ্টদায়ক। লিটন দাস 17 বলে 23, 4টা বাউন্ডারির সাহায্যে। তাওহিদ হৃদয় 14 বলে 12, একটা বাউন্ডারির সাহায্যে। এই যে তাওহিদ হৃদয় যখন ব্যাটিংটা করলেন, উনিও বাংলাদেশের ম্যাচ হারের জন্য দায়ী। জাকের আলী অনেক 18 বলে 17, 2টো বাউন্ডারির সাহায্যে। শামীম 2 বলে 1টি রান। বাজে সময়ে যখন দলটি জেতানোর কথা তখন তিনি বোল্ড হলেন। শামীমকেই অ্যাকচুয়ালি আজকের ম্যাচে বাদ দেওয়ার কথা ছিল, শামীমকে আবারও সুযোগ দিলেন। তার চেয়ে বরং আমাদের পারভেজ হোসেন ইমন হয়তো ভালো কিছু করতে পারতেন। রিশাদ হোসেন 2 বল থেকে 0, তানজিম সাকিব 6 বলে 8টি রান এবং নাসুম 3 বলে 2টো রান। মিস্টার এক্সট্রা ছিল 6। অর্থাৎ ফাইনালি বাংলাদেশ দল 14টা রানে হেরে গেল এবং 20 ওভারে 135টা রান করতে পারলো। মানে বুঝতে পারছেন, চট্টগ্রামের মাটিতে, দেশের মাটিতে বাংলাদেশের এই যে জঘন্য পারফরমেন্স ভাই, মানে এক কথায় জঘন্য। এমন ম্যাচে ওরা হেরে যায়, এটা আসলে খুবই কষ্টদায়ক সিনারি ছাড়া অন্য কোনো কিছুই নয় আসলে। সো আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিংটা বলি, জাইডেন সেলস 4 ওভার 30 রান, উইকেট নেই। জেসন হোল্ডার 4 ওভার 20 রান, 2 উইকেট। রোমারিও শেফার্ড 4 ওভার 29 রান, 3 উইকেট। রোস্টন চেস 3 ওভার 21 রান, উইকেট নেই। আকেল হোসেন 4 ওভার 22 রান, 3 উইকেট। খ্যারি ফিরে 1 ওভার 13 রান, উইকেট নেই। প্রথম উইকেটের পতন ঘটে 13 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন ঘটে 48, তৃতীয় উইকেটের পতন ঘটে 85, চতুর্থ উইকেটের পতন ঘটে 117। দেখুন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জয়ের দিকেই ছিল। চতুর্থ উইকেটের পতন যখন ঘটে 117,
আই থিঙ্ক 4 উইকেটের বিনিময়ে তখনও কিন্তু 17 বলে প্রয়োজন হতো কত 28 হয়তো এরকম ম্যাচটি জেতার সুযোগের দিকেই যাচ্ছিল। পঞ্চম উইকেটের পতন ঘটে 124 রানে, ষষ্ঠ উইকেটের পতন ঘটে 124 রানে, সপ্তম উইকেটের পতন ঘটে 133 রানে, অষ্টম উইকেটের পতন ঘটে 135 রানে। ফলে বাংলাদেশ দল টি-20 ম্যাচে হেরে যায়। আমি যদি টোটাল স্কোর কার্ডটা বলি, টসে আজও জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং টসে জয়লাভ করে তারা আজও ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত 20 ওভারে 149টি রান করে 9 উইকেট হারিয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজ কমপক্ষে 200 রান করতে পারত। ওয়েস্ট ইন্ডিজের শেষ 9 উইকেটের পতন ঘটে 47টা রানে। 9 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 47টা রান নেয়, যেখানে তাদের 9টা উইকেটের পতন ঘটে। সো বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছিল। আদারওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে অন্তত 190 বা 200 রান করতে পারত। সো ওই যে বললাম, শেষ 9টা উইকেটের পতন ঘটে 47 রানে 9 ওভারে। সো বুঝতেই পারছেন যে যখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 149 রান করে হয়তো আমরা ম্যাচটা জিততাম, বাট সেটা কিন্তু আর হলো না। এবং বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 135 রানে অল আউট হয়ে যায়, যেখানে আমাদের সাইফ হাসান 5টি রান, তানজিদ হাসান তামিম 48 বলে 61টি রান, লিটন দাস 17 বলে 23 রান, তাওহিদ হৃদয় 14 বলে 12 রান, জাকের আলী অনেক 18 বলে 17 রান, শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 1 রান, রিশাদ হোসেন 2 বলে 0, তানজিম হাসান সাকিব 6 বলে 8 রান এবং নাসুম আহমেদ 3 বলে 2 রান। এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই রান। তবে বাংলাদেশ দল লাস্ট যে 3টা সিরিজ, ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে সর্বশেষ আমরা যে 4টা সিরিজ আই থিঙ্ক, মাফ করবেন, বাংলাদেশ দল কিন্তু 4টা সিরিজ কিন্তু জিতেছিল। সর্বশেষ যেটি বলছিলাম আপনাদের, 4টা সিরিজ বাংলাদেশ দল জিতেছিল, অথচ অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে এসে বাংলাদেশ দল অন্তত ওডিআইতে জিতলেও টি-20তে কিন্তু ঠিকই ধরাশায়ী হলো। সো প্রিয় ভাইরা, আমি মেনে নিচ্ছি যে ওকে, সমস্যা নেই, বাংলাদেশ দল 4টা সিরিজ জিতলো, শ্রীলঙ্কাকে হারালো, পাকিস্তানকে হারালো, নেদারল্যান্ডসকে হারালো, আফগানিস্তানকে হারালো। একটা সিরিজ হেরে যাওয়ার অধিকার তাদের আছে, হ্যাঁ মেনেই নিলাম, সেই অধিকারও তাদের আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ওয়েস্ট ইন্ডিজ 149-এর টার্গেট দেয়, আপনি 150 রান করতে পারেন না কেন? ওয়েস্ট ইন্ডিজ ধরেন 200 রানের টার্গেট দিত, আপনি 180-তে গিয়ে হেরে যেতেন, আমাদের দুঃখ ছিল না। বাট ওয়েস্ট ইন্ডিজ তো খুব বড় টার্গেট দেয়নি। ইভেন আমাদের প্রথম টি-20 ম্যাচেও দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের 166টি রান করতে হতো, সেটাও জয়ের দিকেই ছিল, বাট ফাইনালি বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। সো ঘরের মাটিতে বাংলাদেশ দল টি-20তে আরও একবার ব্যর্থ হলো। আগামী একদিন পরে আই থিঙ্ক 31 তারিখে শেষ টি-20 ম্যাচ, জানি না সেই ম্যাচে কী হবে, আশা আর খুব একটা করি না। তবে যদি শেষ টি-20 ম্যাচটাও যদি বাংলাদেশ দল জিততে পারে, তবুও কিন্তু অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো যে অন্তত ওই 2টা ম্যাচে কিছু একটা প্রবলেম ছিল যে কারণে জিততে পারেনি। যাই হোক প্রিয় ভাইয়েরা, মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। এবং আজকে আমাদের বোলারদের আমরা লক্ষ্য করছিলাম ভালো একটা পারফর্ম ছিল, স্পেশালি তাসকিন 3 ওভার 28 রান 1 উইকেট, মুস্তাফিজুর রহমান 4 ওভার 21 রান 3 উইকেট, নাসুম 4 ওভার 35 রান 2 উইকেট, সাইফ 1 ওভার উইকেট নেই, রিশাদ হোসেন 3 ওভার 20 রান 2 উইকেট এবং শামীম 1 ওভার 11 রান উইকেট নেই। সো প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হলো। এবং একটু যদি আপনাদেরকে বলি, আমরা দেখতে পাচ্ছি প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 165, জবাবে বাংলাদেশ দল করে 149। আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে যায়। আবার আজকে মাফ করবেন, প্রথম টি-20 ম্যাচে, এটা ছিল দ্বিতীয় টি-20 ম্যাচের রেজাল্ট, আর প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাফ করবেন, হ্যাঁ, দ্বিতীয় টি-20 ম্যাচে ছিল ওয়েস্ট ইন্ডিজ 149, বাংলাদেশ দল করতে পারলো 135। সো প্রথম টি-20 ম্যাচে অবশ্য বাংলাদেশ দল 149টি রানে কিন্তু করেছিল। যাই হোক, শুক্রবারে 31 অক্টোবর থার্ড টি-20 ম্যাচটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে প্রিয় দর্শক ভাই বন্ধু দেখবেন। আমরা আশা করছি অন্তত শেষ ম্যাচটাতে বাংলাদেশ দল জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং সিরিজ হেরে গেল। শুধু বাংলাদেশ দলই হারলো না, বরং বাংলাদেশ দল সিরিজে হেরে গেল। মানে এর চেয়ে কষ্টদায়ক কিছু হতে পারে না আসলে। মাত্র 150 রানের টার্গেট ছিল, খুব বড় টার্গেট নয়। আমাদের তানজিদ তামিমরা যেভাবে অনেকগুলো হাতে উইকেট রেখে বাংলাদেশ দল যেভাবে জয়ের দিকে যাচ্ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানরা কিন্তু একেবারেই ব্যর্থতার পরিচয় দিল, সেটা খুবই খুবই দুঃখজনক। এই ম্যাচটা ভাই আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গেল। কারণ উনি যে সময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ওই সময়ে উনি কতটি রান করেছেন আপনাদেরকে একটু আমি বলছি। জাকের আলী অনেকের রানটা আমি বলছি। জাকের আলী অনেক 18 বলে 17টি রান করে গেছেন। অর্থাৎ এই যে 18 বলে 17টি রান না করে যদি অন্তত 25-26টা রানও করতেন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি জিতেই যেত। অবশেষে বাংলাদেশ দল ম্যাচটি টি-20 সিরিজে হেরে গেল। আমি একটুখানি আমাদের কি বলবো, টাইগার তো আর বলা যায় না, মিরপুরে টাইগার হলেও চট্টগ্রামে আর টাইগার নেই। যাই হোক, সাইফ হাসান 11 বলে 5টি রান করেছেন। তানজিম হাসান সাকিব 48 বলে 61টি রান, 3টা ছক্কা 3টা বাউন্ডারির সাহায্যে। মাই গুডনেস, যেখানে তানজিদ হাসান 48 বলে 61টি রান করে গেলেন। সো এমন ম্যাচেও, উদ্বোধনী একজন ব্যাটসম্যান, এমন ম্যাচেও আমরা হেরে গেলাম, খুবই কষ্টদায়ক। লিটন দাস 17 বলে 23, 4টা বাউন্ডারির সাহায্যে। তাওহিদ হৃদয় 14 বলে 12, একটা বাউন্ডারির সাহায্যে। এই যে তাওহিদ হৃদয় যখন ব্যাটিংটা করলেন, উনিও বাংলাদেশের ম্যাচ হারের জন্য দায়ী। জাকের আলী অনেক 18 বলে 17, 2টো বাউন্ডারির সাহায্যে। শামীম 2 বলে 1টি রান। বাজে সময়ে যখন দলটি জেতানোর কথা তখন তিনি বোল্ড হলেন। শামীমকেই অ্যাকচুয়ালি আজকের ম্যাচে বাদ দেওয়ার কথা ছিল, শামীমকে আবারও সুযোগ দিলেন। তার চেয়ে বরং আমাদের পারভেজ হোসেন ইমন হয়তো ভালো কিছু করতে পারতেন। রিশাদ হোসেন 2 বল থেকে 0, তানজিম সাকিব 6 বলে 8টি রান এবং নাসুম 3 বলে 2টো রান। মিস্টার এক্সট্রা ছিল 6। অর্থাৎ ফাইনালি বাংলাদেশ দল 14টা রানে হেরে গেল এবং 20 ওভারে 135টা রান করতে পারলো। মানে বুঝতে পারছেন, চট্টগ্রামের মাটিতে, দেশের মাটিতে বাংলাদেশের এই যে জঘন্য পারফরমেন্স ভাই, মানে এক কথায় জঘন্য। এমন ম্যাচে ওরা হেরে যায়, এটা আসলে খুবই কষ্টদায়ক সিনারি ছাড়া অন্য কোনো কিছুই নয় আসলে। সো আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিংটা বলি, জাইডেন সেলস 4 ওভার 30 রান, উইকেট নেই। জেসন হোল্ডার 4 ওভার 20 রান, 2 উইকেট। রোমারিও শেফার্ড 4 ওভার 29 রান, 3 উইকেট। রোস্টন চেস 3 ওভার 21 রান, উইকেট নেই। আকেল হোসেন 4 ওভার 22 রান, 3 উইকেট। খ্যারি ফিরে 1 ওভার 13 রান, উইকেট নেই। প্রথম উইকেটের পতন ঘটে 13 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন ঘটে 48, তৃতীয় উইকেটের পতন ঘটে 85, চতুর্থ উইকেটের পতন ঘটে 117। দেখুন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জয়ের দিকেই ছিল। চতুর্থ উইকেটের পতন যখন ঘটে 117, আই থিঙ্ক 4 উইকেটের বিনিময়ে, তখনও কিন্তু 17 বলে প্রয়োজন হতো কত, 28 হয়তো, এরকম ম্যাচটি জেতার সুযোগের দিকে যাচ্ছিল। পঞ্চম উইকেটের পতন ঘটে 124 রানে, ষষ্ঠ উইকেটের পতন ঘটে 124 রানে, সপ্তম উইকেটের পতন ঘটে 133 রানে, অষ্টম উইকেটের পতন ঘটে 135 রানে। ফলে বাংলাদেশ দল টি-20 ম্যাচে হেরে যায়। আমি যদি টোটাল স্কোর কার্ডটা বলি, টসে আজও জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং টসে জয়লাভ করে তারা আজও ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত 20 ওভারে 149টি রান করে 9 উইকেট হারিয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজ কমপক্ষে 200 রান করতে পারত। ওয়েস্ট ইন্ডিজের শেষ 9 উইকেটের পতন ঘটে 47টা রানে। 9 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 47টা রান নেয়, যেখানে তাদের 9টা উইকেটের পতন ঘটে। সো বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছিল। আদারওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে অন্তত 190 বা 200 রান করতে পারত। সো ওই যে বললাম, শেষ 9টা উইকেটের পতন ঘটে 47 রানে 9 ওভারে। সো বুঝতেই পারছেন যে যখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 149 রান করে, হয়তো আমরা ম্যাচটা জিততাম, বাট সেটা কিন্তু আর হলো না। এবং বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 135 রানে অল আউট হয়ে যায়, যেখানে আমাদের সাইফ হাসান 5টি রান, তানজিদ হাসান তামিম 48 বলে 61টি রান, লিটন দাস 17 বলে 23 রান, তাওহিদ হৃদয় 14 বলে 12 রান, জাকের আলী অনেক 18 বলে 17 রান, শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 1 রান, রিশাদ হোসেন 2 বলে 0, তানজিম হাসান সাকিব 6 বলে 8 রান এবং নাসুম আহমেদ 3 বলে 2 রান।
এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই রান। তবে বাংলাদেশ দল লাস্ট যে 3টা সিরিজ, ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে সর্বশেষ আমরা যে 3টা সিরিজ 4টা সিরিজ আই থিঙ্ক মাফ করবেন, বাংলাদেশ দল কিন্তু 4টা সিরিজ কিন্তু জিতেছিল। সর্বশেষ যেটি বলছিলাম আপনাদের, 4টা সিরিজ বাংলাদেশ দল জিতেছিল, অথচ অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে এসে বাংলাদেশ দল অন্তত ওডিআইতে জিতলেও টি-20তে কিন্তু ঠিকই ধরাশায়ী হলো। সো প্রিয় ভাইরা, আমি মেনে নিচ্ছি যে ওকে, সমস্যা নেই, বাংলাদেশ দল 4টা সিরিজ জিতলো, শ্রীলঙ্কাকে হারালো, পাকিস্তানকে হারালো, নেদারল্যান্ডসকে হারালো, আফগানিস্তানকে হারালো। একটা সিরিজ হেরে যাওয়ার অধিকার তাদের হাত আছে, হ্যাঁ মেনেই নিলাম, সেই অধিকারও তাদের আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ওয়েস্ট ইন্ডিজ 149-এর টার্গেট দেয়, আপনি 150 রান করতে পারেন না কেন? ওয়েস্ট ইন্ডিজ ধরেন 200 রানের টার্গেট দিত, আপনি 180-তে গিয়ে হেরে যেতেন, আমাদের দুঃখ ছিল না। বাট ওয়েস্ট ইন্ডিজ তো খুব বড় টার্গেট দেয়নি। ইভেন আমাদের প্রথম টি-20 ম্যাচেও দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের 166টি রান করতে হতো, সেটাও জয়ের দিকেই ছিল। বাট ফাইনালি বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। সো ঘরের মাটিতে বাংলাদেশ দল টি-20তে আরও একবার ব্যর্থ হলো। আগামী একদিন পরে আই থিঙ্ক 31 তারিখে শেষ টি-20 ম্যাচ, জানি না সেই ম্যাচে কী হবে, আশা আর খুব একটা করি না। তবে যদি শেষ টি-20 ম্যাচটাও যদি বাংলাদেশ দল জিততে পারে, তবুও কিন্তু অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো যে অন্তত ওই 2টা ম্যাচে কিছু একটা প্রবলেম ছিল যে কারণে জিততে পারেনি। যাই হোক প্রিয় ভাইয়েরা, মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। এবং আজকে আমাদের বোলারদের আমরা লক্ষ্য করছিলাম ভালো একটা পারফর্ম ছিল, স্পেশালি তাসকিন 3 ওভার 28 রান 1 উইকেট, মোস্তাফিজুর রহমান 4 ওভার 21 রান 3 উইকেট, নাসুম 4 ওভার 35 রান 2 উইকেট, সাইফ 1 ওভার উইকেট নেই, রিশাদ হোসেন 3 ওভার 20 রান 2 উইকেট এবং শামীম 1 ওভার 11 রান উইকেট নেই। সো প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হলো। এবং একটু যদি আপনাদেরকে বলি, আমরা দেখতে পাচ্ছি প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 165, জবাবে বাংলাদেশ দল করে 149। আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে যায়। আবার আজকে মাফ করবেন, প্রথম টি-20 ম্যাচে, এটা ছিল দ্বিতীয় টি-20 ম্যাচের রেজাল্ট, আর প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাফ করবেন, হ্যাঁ দ্বিতীয় টি-20 ম্যাচে ছিল ওয়েস্ট ইন্ডিজ 149, বাংলাদেশ দল করতে পারলো 135। সো প্রথম টি-20 ম্যাচে অবশ্য বাংলাদেশ দল 149টি রানে কিন্তু করেছিল। যাই হোক, শুক্রবারে 31 অক্টোবর থার্ড টি-20 ম্যাচটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে প্রিয় দর্শক ভাই বন্ধু দেখবেন। আমরা আশা করছি অন্তত শেষ ম্যাচটাতে বাংলাদেশ দল জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল তারা কিন্তু হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং সিরিজ হেরে গেল। শুধু বাংলাদেশ দলই হারলো না, বরং বাংলাদেশ দল সিরিজে হেরে গেল। মানে এর চেয়ে কষ্টদায়ক কিছু হতে পারে না আসলে। মাত্র 150 রানের টার্গেট ছিল, খুব বড় টার্গেট নয়। আমাদের তানজিদ তামিমরা যেভাবে অনেকগুলো হাতে উইকেট রেখে বাংলাদেশ দল যেভাবে জয়ের দিকে যাচ্ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানরা কিন্তু একেবারেই ব্যর্থতার পরিচয় দিল, সেটা খুবই দুঃখজনক। এই ম্যাচটা ভাই আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের জন্যই কিন্তু ম্যাচটা হেরে গেল। কারণ উনি যে সময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন, ওই সময়ে উনি কতটি রান করেছেন আপনাদেরকে একটু আমি বলছি। জাকের আলী অনেকের রানটা আমি বলছি। জাকের আলী অনেক 18 বলে 17টি রান করে গেছেন। অর্থাৎ এই যে 18 বলে 17টি রান না করে যদি অন্তত 25-26টা রানও করতেন, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটি জিতেই যেত। অবশেষে বাংলাদেশ দল ম্যাচটি টি-20 সিরিজে হেরে গেল। আমি একটুখানি আমাদের কি বলবো, টাইগার তো আর বলা যায় না, মিরপুরে টাইগার হলেও চট্টগ্রামে আর টাইগার নেই। যাই হোক, সাইফ হাসান 11 বলে 5টি রান করেছেন, তানজিম হাসান সাকিব 48 বলে 61টি রান, 3টা ছক্কা 3টা বাউন্ডারির সাহায্যে। মাই গুডনেস, যেখানে তানজিদ হাসান 48 বলে 61টি রান করে গেলেন। সো এমন ম্যাচেও, উদ্বোধনী একজন ব্যাটসম্যান, এমন ম্যাচেও আমরা হেরে গেলাম, খুবই কষ্টদায়ক।
লিটন দাস 17 বলে 23 চারটা বাউন্ডারির সাহায্যে, তাওহিদ হৃদয় 14 বলে 12 একটা বাউন্ডারির সাহায্যে। এই যে তাওহিদ হৃদয় যখন ব্যাটিংটা করলেন, উনিও বাংলাদেশের ম্যাচ হারের জন্য দায়ী। জাকের আলী অনেক 18 বলে 17 দুটো বাউন্ডারির সাহায্যে, শামীম 2 বলে 1টি রান। বাজে সময়ে যখন দলটি জেতানোর কথা তখন তিনি বোল্ড হলেন। শামীমকেই অ্যাকচুয়ালি আজকের ম্যাচে বাদ দেওয়ার কথা ছিল, শামীমকে আবারও সুযোগ দিলেন। তার চেয়ে বরং আমাদের পারভেজ হোসেন ইমন হয়তো ভালো কিছু করতে পারতেন। রিশাদ হোসেন 2 বল থেকে 0, তানজিম সাকিব 6 বলে 8টি রান এবং নাসুম 3 বলে 2টো রান। মিস্টার এক্সট্রা ছিল 6, অর্থাৎ ফাইনালি বাংলাদেশ দল 14টা রানে হেরে গেল এবং 20 ওভারে 135টা রান করতে পারলো। মানে বুঝতে পারছেন চট্টগ্রামের মাটিতে, দেশের মাটিতে বাংলাদেশের এই যে জঘন্য পারফরমেন্স ভাই, মানে এক কথায় জঘন্য। এমন ম্যাচে ওরা হেরে যায়, এটা আসলে খুবই কষ্টদায়ক সিনারি ছাড়া অন্য কোনো কিছুই নয় আসলে। সো আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিংটা বলি, জাইডেন সেলস 4 ওভার 30 রান, উইকেট নেই। জেসন হোল্ডার 4 ওভার 20 রান, 2 উইকেট। রোমারিও শেফার্ড 4 ওভার 29 রান, 3 উইকেট। রোস্টন চেস 3 ওভার 21 রান, উইকেট নেই। আকেল হোসেন 4 ওভার 22 রান, 3 উইকেট। খ্যারি ফিরে 1 ওভার 13 রান, উইকেট নেই। প্রথম উইকেটের পতন ঘটে 13 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন ঘটে 48, তৃতীয় উইকেটের পতন ঘটে 85, চতুর্থ উইকেটের পতন ঘটে 117। দেখুন বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জয়ের দিকেই ছিল। চতুর্থ উইকেটের পতন যখন ঘটে 117, আই থিঙ্ক 4 উইকেটের বিনিময়ে, তখনও কিন্তু 17 বলে প্রয়োজন হতো কত 28 হয়তো, এরকম ম্যাচটি জেতার সুযোগের দিকে যাচ্ছিল। পঞ্চম উইকেটের পতন ঘটে 124 রানে, ষষ্ঠ উইকেটের পতন ঘটে 124 রানে, সপ্তম উইকেটের পতন ঘটে 133 রানে, অষ্টম উইকেটের পতন ঘটে 135 রানে। ফলে বাংলাদেশ দল টি-20 ম্যাচে হেরে যায়। আমি যদি টোটাল স্কোর কার্ডটা বলি, টসে আজও জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং টসে জয়লাভ করে তারা আজও ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত 20 ওভারে 149টি রান করে 9 উইকেট হারিয়ে আজকে ওয়েস্ট ইন্ডিজ কমপক্ষে 200 রান করতে পারত। ওয়েস্ট ইন্ডিজের শেষ 9 উইকেটের পতন ঘটে 47টা রানে। 9 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 47টা রান নেয়, যেখানে তাদের 9টা উইকেটের পতন ঘটে। সো বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছিল। আদারওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে অন্তত 190 বা 200 রান করতে পারত। সো ওই যে বললাম, শেষ 9টা উইকেটের পতন ঘটে 47 রানে 9 ওভারে। সো বুঝতেই পারছেন যে যখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 149 রান করে, হয়তো আমরা ম্যাচটা জিততাম, বাট সেটা কিন্তু আর হলো না। এবং বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 135 রানে অল আউট হয়ে যায়, যেখানে আমাদের সাইফ হাসান 5টি রান, তানজিদ হাসান তামিম 48 বলে 61টি রান, লিটন দাস 17 বলে 23 রান, তাওহিদ হৃদয় 14 বলে 12 রান, জাকের আলী অনেক 18 বলে 17 রান, শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 1 রান, রিশাদ হোসেন 2 বলে 0, তানজিম হাসান সাকিব 6 বলে 8 রান এবং নাসুম আহমেদ 3 বলে 2 রান। এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই রান। তবে বাংলাদেশ দল লাস্ট যে 3টা সিরিজ, ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন যে সর্বশেষ আমরা যে 3টা